প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব শিক্ষার সংস্থা বিভিন্ন সংগঠন সম্পর্কে। এই আলোচনার পর শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সংগঠনের ভূমিকা অনুধাবন করতে পারবে, শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠনের কার্যকারিতা বুঝতে পারবে, শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠনের শিক্ষামূলক প্রভাবের মূল্যায়ন করতে পারবে, শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠনের সুবিধা ও চ্যালেঞ্জ চিহ্নিত করতে পারবে, শিক্ষার্থীরা শিক্ষামূলক কৌশল উদ্ভাবন এর সম্পর্কে বিভিন্ন সংগঠনের ভূমিকা সম্পর্কে জানতে পারবে। শুরু করি তাহলে শিক্ষার সংস্থা হিসেবে বিভিন্ন সংগঠনের কাজ। শিক্ষার সংস্থা, প্রথমেই আসি শিক্ষার সংস্থা কী জিনিস। শিক্ষার সংস্থা বলতে সেই প্রতিষ্ঠান বা মাধ্যমগুলিকে বোঝানো হয় যা শিক্ষা প্রসার, জ্ঞান বিতরণ এবং ব্যক্তির মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশে ভূমিকা রাখে। এগুলো শিক্ষার বিভিন্ন দিককে বাস্তবায়ন করে এবং সমাজের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই সংস্থাগুলি ব্যক্তির সামাজিকীকরণ এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা জানলাম শিক্ষার সংস্থা কি। এবার আমরা জানব শিক্ষার সংস্থার বিভিন্ন শ্রেণীবিভাগ। আমরা জানি শিক্ষার এই যে সংস্থা এর তিনটি ভাগে আমরা বিভক্ত করতে পারি: ফর্মাল, ইনফর্মাল এবং নন ফর্মাল। ফর্মাল কিংবা আনুষ্ঠানিক সংস্থা। আনুষ্ঠানিক সংস্থা সংগঠিত প্রতিষ্ঠান যেখানে নির্দিষ্ট পাঠ্যক্রম এবং নিয়মিত পদ্ধতিতে শিক্ষাদান করা হয়, যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি। অনানুষ্ঠানিক সংস্থা অগঠিত এবং অনানুষ্ঠানিক পরিবেশ যেখানে দৈনন্দিন মিথস্ক্রিয়া এবং অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়, যেমন বন্ধুবান্ধব, বিভিন্ন রকমের সামাজিক গোষ্ঠী, সমাজ, পরিবার ইত্যাদি। অপ্রাতিষ্ঠানিক সংস্থা যাকে আমরা বলি নন ফর্মাল এজেন্সি। অপ্রাতিষ্ঠানিক সংস্থা অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার বাইরে সংগঠিত শিক্ষা, যা সাধারণত ভীষণই নমনীয় এবং নির্দিষ্ট চাহিদার উপরে ভিত্তি করে হয়ে থাকে, যেমন বিভিন্ন রকমের কর্মশালা কিংবা প্রশিক্ষণ প্রোগ্রাম কিংবা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আয়োজিত কার্যক্রম। কর্মশালা, একটি কর্মশালায় সেই যাবে যার প্রয়োজন আছে। বিভিন্ন রকমের প্রশিক্ষণ প্রোগ্রাম, যেমন টিচার ট্রেনিং প্রোগ্রামের কথাই যদি বলি, টিচার ট্রেনিং প্রোগ্রামে সবাই তো যাবে না, নির্দিষ্ট কিছু কিছু মানুষজন যাবে যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত। তাহলে এবার আমরা আলোচনা করি শিক্ষার সংস্থা হিসেবে বিভিন্ন সংগঠন। প্রথমেই আসি সংগঠন। সংগঠন বলতে আমরা কি বুঝি? সংগঠন বলতে আমরা বুঝি একটি গোষ্ঠী বা সমাজের মধ্যে ক্রমবিন্যস্ত সম্পর্ক ও কাঠামোর মধ্যে একটি ব্যবস্থা যা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে এবং একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে। একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন, আমাদের মনে রাখতে হবে এই কথাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা। এটি সামাজিক নিয়ম, মূল্যবোধ, রীতি এবং প্রতিষ্ঠানের মাধ্যমে গোষ্ঠীর সদস্যদের মধ্যে সমন্বয় ঘটায়। তাহলে এই যে বিভিন্ন সামাজিক সংগঠন, এরা কিন্তু সামাজিক নিয়ম, সামাজিক নীতি, সামাজিক মূল্যবোধ এবং প্রতিষ্ঠানের যে মূল্যবোধগুলি আছে এই মূল্যবোধের পরিপন্থী নয়, প্রচলিত নিয়ম, নীতি, মূল্যবোধ সমস্ত কিছু নিয়েই
বিভিন্ন সংগঠন নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য এগিয়ে যায়। বিভিন্ন সংগঠন শিক্ষার একটি অনানুষ্ঠানিক সংস্থা। এবার আমরা দেখি শিক্ষা প্রসারে সরকারি সংস্থার ভূমিকাগুলি কি। সরকারি সংস্থা অনেক ক্ষেত্রেই আমরা জানি এটা ফর্মাল এডুকেশনাল সেটআপের মধ্যে থাকে। সরকারি সংস্থা সমাজে শিক্ষার প্রসারে এবং শিক্ষার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এদের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার সুযোগ বৃদ্ধি হয়, মানোন্নয়ন হয় এবং শিক্ষার সমানাধিকার নিশ্চিত করা যায়। উদাহরণস্বরূপ বলা যায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রদান। সরকারি স্কুলগুলোতে মিড ডে মিল প্রকল্প চালু করে, যা শিশুদের স্কুলে আসার প্রবণতাকে অনেকটাই বাড়ায় এবং শিক্ষার্থীদের পুষ্টিও নিশ্চিত করে। শিক্ষার জন্য তহবিল এবং ভর্তুকি প্রদান করা হয়। অর্থাৎ সরকারি স্কুল যদি তার মানোন্নয়ন করতে হয় তাহলে তার জন্য সরকার আরও বেশি বরাদ্দ করতে হবে। কারিগরি ও পেশাগত শিক্ষা। কারিগরি ও পেশাগত শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সরকারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারিগরি ও পেশাগত শিক্ষা বিস্তারের ফলে দেশের জনগণের কর্মসংস্থান সুনিশ্চিত হয়। কারিগরি ও পেশাগত ক্ষেত্রে দক্ষতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এজন্য সুনির্দিষ্ট শিক্ষক রিক্রুটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার এই বিষয়গুলো নিয়ে যথাযথ পদক্ষেপ পালন করে থাকে। নারী শিক্ষা প্রসার। নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে সরকারের বিভিন্ন রকমের রীতিনীতি আছে। সাক্ষরতা অভিযান। দেশের সমৃদ্ধি নিরক্ষর মানুষদের সঙ্গে সম্ভব নয়। সেক্ষেত্রে দেশের মানুষজনের স্বাক্ষর হওয়াটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ এবং আমরা দেখতে পাই বিভিন্ন রকমের সাক্ষরতা অভিযান বিভিন্ন সরকার, কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের বিভিন্ন রকমের অভিযান আমরা দেখতে পাই। শিক্ষকদের প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন। যে কোনো শিক্ষালয়ে স্কুল শিক্ষার মানোন্নয়ন যদি করতে হয় তাহলে শিক্ষক প্রশিক্ষণের কোয়ালিটি অনেকটাই বাড়াতে হবে। শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের মানোন্নয়ন যদি করতে হয় তাহলে আবার সেই শিক্ষক প্রশিক্ষণ মহাবিশ্ববিদ্যালয় তাদের মানোন্নয়ন অনেক ক্ষেত্রেই বাড়াতে হবে। সেক্ষেত্রে সরকার যথাযথ এবং উপযুক্ত পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ শ্রেণীর জন্য শিক্ষা ব্যবস্থা, যাকে আমরা অনেক সময় বলি ইনক্লুসিভ কনটেক্সটে এডুকেশন। বিশেষ শ্রেণীর জন্য মানসিকভাবে হতে পারে কিংবা শারীরিকভাবে হতে পারে, যারা এরকম শ্রেণীর মধ্যে পড়ে তাদের জন্য শিক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। উন্নত প্রযুক্তির ব্যবহার। আমরা দেখতে পারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন ডিজিটাল ইনিশিয়েটিভ কিভাবে শিক্ষা বিস্তারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সেক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার আমাদের নিশ্চয়ই করতে হবে। শিক্ষা নীতি প্রণয়ন। শিক্ষানীতি যেমন আমরা রিসেন্টলি দেখলাম জাতীয় শিক্ষানীতি 2020, এরকম বেশ কিছু শিক্ষানীতি প্রণয়ন করা সরকারের দায়িত্ব এবং কর্তব্য এবং সরকার এই বিষয়গুলি করে থাকে। সরকারি সংস্থাগুলি শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যা একটি জাতির সার্বিক উন্নয়নে সহায়ক। শিক্ষা যাতে সরকারি ভূমিকা সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করে এবং সমাজকে সমৃদ্ধ করে, এর জন্য একটি মজবুত ভিত্তি গড়ে তোলে। এবার আমরা আসি শিক্ষা প্রসারে বেসরকারি সংস্থার ভূমিকা। বেসরকারি সংস্থা বা এনজিও, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এরা শিক্ষা প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষত যে সকল স্থানে সরকারি উদ্যোগ সীমিত বা অপ্রতুল, সেখানে এই সংস্থাগুলি উল্লেখযোগ্য অবদান রাখে। তারা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষা সহজলভ্য করে তোলে এবং
শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এমনও অনেক সময় দেখা যায় যেখানে মানুষজন বিদ্যালয়মুখী হতে চান না। সরকারের বিভিন্ন রকমের ইনিশিয়েটিভ থাকলেও সমস্ত অভিভাবক তারা তাদের সন্তানদের স্কুলে পাঠায় না। এক্ষেত্রে অভিভাবকদের মোটিভেট করা, অভিভাবকদের বোঝানো যাতে তারা তাদের সন্তানদের স্কুলে পাঠায়, সেক্ষেত্রেও কিন্তু এনজিওর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এনজিওর কার্যাবলী। এনজিওরা সাধারণত দরিদ্র, পথশিশু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করে, কিংবা সরকারি যে বিদ্যালয়গুলি আছে সেখানে তাদের নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের সমাজে আমরা এরকম অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে বিভিন্ন রকমের এনজিও তারা কিন্তু বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠা করে এবং সেখানে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়। শুধুমাত্র বিনামূল্যে শিক্ষা প্রদানই করে না, এনজিও প্রাপ্তবয়স্ক সাক্ষরতার জন্যেও তারা কাজ করে। অনেক সময় দেখা যায় এনজিও প্রাপ্তবয়স্কদের জন্য সাক্ষরতা অভিযান চালায়। নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রেও এই নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। নারীদের শিক্ষা এবং ক্ষমতায়নের জন্য বিশেষ কর্মসূচি তারা গ্রহণ করে থাকে। গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা সম্প্রসারণ। সরকার যেখানে পৌঁছতে পারে না সেখানে এনজিও বিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারে এবং শিক্ষার অন্যান্য মাধ্যম স্থাপন করতে পারে, যা স্থানীয় ভাষার মাধ্যমে শিক্ষা প্রদান করে সেই স্থানীয় জায়গাটিকে অনেকটাই উন্নতির শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার মান উন্নয়নে এনজিওর ভূমিকা। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এনজিওরা বেশ কাজ করে। শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি। ন্যাশনাল নলেজ কমিশন 2005 সালেই বলেছিল, দ্য কান্ট্রি ইজ অলরেডি ফেসিং আ সিভিয়ার শর্টেজ অফ কোয়ালিফাইড অ্যান্ড মোটিভেটেড টিচার্স। তো এই দুর্বলতা দূর করার জন্য এই সংস্থা অক্লান্ত পরিশ্রম করে চলেছে। অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পারি তারা বিভিন্ন রকমের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে এবং শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে যাতে শিক্ষকরা বিদ্যালয় কিংবা শিক্ষালয়ে গিয়ে সঠিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিশুকেন্দ্রিক শিক্ষা সঠিকভাবে দিতে পারে, তার জন্য কাজ করে চলে। শিক্ষার আধুনিক পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহার। এক্ষেত্রেও নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস অনেক কাজ করে। আধুনিক বেশ কিছু নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আছে যারা খুবই ভালো আধুনিক শিক্ষা প্রদান করে থাকে এবং তারা প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রেও অনেকটাই অগ্রগতি লাভ করেছে। বিভিন্ন ধরনের কর্মশালা ও প্রশিক্ষণ। এনজিও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রকমের কর্মশালা এবং প্রশিক্ষণের আয়োজন করে থাকে, যার মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলমুখী করা কিংবা অভিভাবকদের মোটিভেট করা যাতে তারা তাদের সন্তানদের স্কুলে পাঠায় এবং সরকারের বিভিন্ন রকমের যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো সম্পর্কে সচেতন করতে পারে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের অভিভাবকদের। এনজিওরা শিক্ষার গুরুত্ব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতাও প্রচার করে থাকে। অভিভাবকদের স্কুলে পাঠানো, যে কথা কিছুক্ষণ আগেই বললাম, তার জন্য অভিভাবকদের উদ্বুদ্ধ করে থাকে। এর সঙ্গে সঙ্গে এনজিওরা বিশেষ চাহিদাযুক্ত শিশুদের ক্ষেত্রেও অনেকটাই সাহায্য করে থাকে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা কিভাবে করে? প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করে তারা বিভিন্ন রকমের স্কুল স্থাপন করে, উপযুক্ত প্রশিক্ষিত শিক্ষক এবং সরঞ্জামের ব্যবস্থা করে। তারা বিভিন্ন সরকারি কিংবা বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ সংস্থার সঙ্গে যুক্ত হয়ে প্রকৃত শিক্ষক
প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে সরঞ্জামগুলোর প্রয়োজন সেই সরঞ্জামগুলো তারা দিয়ে অনেক ক্ষেত্রেই এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা প্রসারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ই লার্নিং এবং ডিজিটাল শিক্ষা। বেসরকারি সংস্থা ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ই লার্নিং প্রযুক্তির মাধ্যমে শিক্ষা প্রসার করে থাকে। আমরা অনেক সময় দেখি যে ই লার্নিংয়ের ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন রকমের ওপেন এডুকেশনাল রিসোর্স পাওয়া যায়, যেগুলো শিক্ষার্থীরা খুব সহজেই গ্রহণ করে জ্ঞান অর্জন করতে পারে। বেসরকারি সংস্থার মধ্যে আরও আছে কর্পোরেট সংস্থা। কর্পোরেট সংস্থা তাদের CSR অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কিংবা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা থেকে বিভিন্ন কর্পোরেট সংস্থা তারা শিক্ষার ক্ষেত্রে এবং শিক্ষা প্রচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাদের যে ইনকাম তার থেকে বেশ কিছু অংশ শিক্ষা প্রচারের ক্ষেত্রে এবং সমাজ কল্যাণমূলক বিভিন্ন কার্যকলাপের জন্য তারা বরাদ্দ করে থাকে। এবার আমরা আলোচনা করব সংগঠন হিসেবে বই ও লাইব্রেরির ভূমিকা শিক্ষা প্রসারের ক্ষেত্রে। বই ও লাইব্রেরি একটি সংগঠন হিসেবে শিক্ষার প্রসারে অপরিহার্য ভূমিকা পালন করে থাকে। এই মাধ্যম শিক্ষার্থীদের জ্ঞান অর্জন, দক্ষতা বিকাশ এবং মানসিক বিকাশের ক্ষেত্রে সহায়তা করে। সংগঠন হিসেবে লাইব্রেরি শুধুমাত্র বইয়ের একটা সংগ্রহশালা নয়, এটি সমাজে শিক্ষার পরিবেশ তৈরি করে এবং জ্ঞানের ভাণ্ডারকে সবার কাছে উন্মুক্ত করে। একটি লাইব্রেরি একটি এলাকায় শিক্ষা প্রচারের ক্ষেত্রে, বইমুখী করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জ্ঞানার্জনের কেন্দ্র হিসেবে লাইব্রেরির ভূমিকা। লাইব্রেরি কিংবা পাঠাগার বিভিন্ন বিষয়ে অসংখ্য বই এবং অসংখ্য পাঠ্য সামগ্রী সরবরাহ করে থাকে। বিভিন্ন এলাকায়, এমনকি প্রত্যন্ত এলাকাতেও এই গ্রন্থাগার কিংবা পাঠাগার আছে এবং এই গ্রন্থাগার এবং পাঠাগার ওই এলাকায় বসবাসকারী বিভিন্ন শিক্ষার্থী এবং বয়স্কদেরকেও বইমুখী করে তোলা এবং লাইব্রেরিমুখী করে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীরা পাঠ্য বই ছাড়াও অতিরিক্ত জ্ঞানার্জনের সুযোগ পায়। শিক্ষা শুধুমাত্র পাঠ্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষা ব্যাপক অর্থে শিক্ষা মানুষ গঠনের জন্য শিক্ষা, প্রকৃত মানুষ তৈরির শিক্ষা। সেক্ষেত্রে গ্রন্থাগার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুধুমাত্র পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সাহিত্য, পৃথিবীর সাহিত্য, সমস্ত সাহিত্য কিংবা বিজ্ঞান, বিভিন্ন গবেষণা, সমস্ত কিছু পাঠকদের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গবেষণা এবং উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য লাইব্রেরি সরবরাহ করে থাকে। বিনামূল্যে বা সহজলভ্যে শিক্ষার সুযোগ। আমরা জানি বিভিন্ন জায়গায় অসংখ্য গ্রন্থাগার এবং পাঠাগার আছে এবং এই সমস্ত গ্রন্থাগার এবং পাঠাগার খুবই অল্প খরচে তাদের মেম্বারশিপ নিলে তাদের সমস্ত বইপত্র যা কিছু আছে সমস্ত কিছুই অ্যাক্সেস করা যায়। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে লাইব্রেরি প্রায় বিনামূল্যেই কিংবা খুব অল্প খরচে শিক্ষার একটি বিশাল সুযোগ তৈরি করে দেয় সেই এলাকাবাসীর জন্য। দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য পাঠাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম অনেক আছে আমাদের মতন দেশ যেখানে অর্থনৈতিকভাবে সচ্ছল মানুষের সংখ্যা বেশ কম, সেখানে পাঠাগার এই স্বল্প মূল্যে কিংবা প্রায় বিনামূল্যে শিক্ষা সরঞ্জাম পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে,
তা এক কথায় অনস্বীকার্য। শুধুমাত্র বই প্রথাগত শিক্ষা সরঞ্জামই নয়, তার সঙ্গে সঙ্গে আছে অনলাইন লাইব্রেরি এবং ডিজিটাল বইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী শিক্ষার প্রসার। অনলাইন কিংবা ডিজিটাল যে লাইব্রেরিগুলো আছে তারা কিন্তু কোনো ভৌগোলিক সীমানার মধ্যে আবদ্ধ নেই, তারা বিশ্বব্যাপী শিক্ষার প্রসার করতে পারে। সৃজনশীলতা এবং চিন্তাশক্তি বিকাশে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। লাইব্রেরিতে অসংখ্য বই থাকে, বিভিন্ন রকমের বই থাকে, গল্পের বই থেকে শুরু করে বিজ্ঞানের বই, গবেষণার বই থেকে শুরু করে বাচ্চাদের গল্পের বই, সমস্ত ধরনের বই লাইব্রেরিতে দেখতে পাওয়া যায়। লাইব্রেরি এই সমস্ত বইগুলি পড়ে চিন্তাশক্তি এবং সৃজনশীলতা শিক্ষার্থীরা, শুধুমাত্র শিক্ষার্থীরাই নয়, এমনকি বয়স্করাও বাড়াতে পারে। যে কথা বললাম, সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা সমস্ত কিছু সম্পর্কে আগ্রহ সৃষ্টি করতে পারে লাইব্রেরি কিংবা গ্রন্থাগার। তথ্য প্রযুক্তি এবং ডিজিটাল শিক্ষার প্রসার। আধুনিক লাইব্রেরিগুলি কেবল বইয়ের সংগ্রহ নয়, ডিজিটাল মাধ্যমেরও শিক্ষার্থীদের সহায়তা করে। ই লাইব্রেরির যে কনসেপ্ট আমরা অনেকেই জানি। ই লাইব্রেরি এবং অনলাইন রিসোর্সের মাধ্যমে শিক্ষা আজ অনেকটাই সহজলভ্য। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতাও বাড়াতে পারে। পাঠাভ্যাস বৃদ্ধির ক্ষেত্রে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। লাইব্রেরি শিক্ষার্থীদের মধ্যে, এমনকি বয়স্কদের মধ্যেও পড়াশুনো করার যে অভ্যেস, সেই অভ্যেস বাড়ায়। সমাজের শিক্ষামূলক কেন্দ্র হিসেবে লাইব্রেরি গড়ে উঠেছে। লাইব্রেরি একটি সামাজিক শিক্ষা কেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে বিভিন্ন বয়স এবং পেশার মানুষের জন্য শিক্ষা সবসময় উন্মুক্ত। সামাজিক সমস্যার সমাধানে যে জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞানও অনেক সময় বিতরণ করে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে লাইব্রেরি। শিক্ষা প্রসারে এবার আমরা আলোচনা করব আন্তর্জাতিক সংস্থার ভূমিকা নিয়ে। আন্তর্জাতিক সংস্থাগুলি বিশ্বব্যাপী শিক্ষা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা উন্নয়নশীল ও সুবিধাবঞ্চিত অঞ্চলে শিক্ষা প্রসারের কাজ করে এবং শুধুমাত্র শিক্ষা প্রসারই করে না, তারা শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তির ব্যবহার ও নীতিমালা তৈরিতে সহায়তা করে। শিক্ষার অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলির কী ভূমিকা পালন করে? আন্তর্জাতিক সংস্থাগুলি শিক্ষাকে একটি মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আজকে শিক্ষা একটি মৌলিক অধিকার এবং এর অনেকটাই কৃতিত্ব যায় আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোর, যেখানে ইউনেস্কো কাজ করে এডুকেশন ফর অল এই কর্মসূচি নিয়ে। ইউনেস্কোর সঙ্গে সঙ্গে আরও একটি আন্তর্জাতিক সংস্থা আছে যাকে আমরা বলি ইউনিসেফ। ইউনিসেফ কি করে? শিশুদের জন্য বিনামূল্যে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সহায়তা করে, সাক্ষরতার উন্নয়ন করে, একই সঙ্গে নারী শিক্ষার প্রসারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই রকম বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। শিক্ষার জন্য তহবিল প্রদান। শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রচারের ক্ষেত্রে অর্থ একটি গুরুত্বপূর্ণ অংশ। আর্থিক কারণের জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শিক্ষার প্রসার এবং শিক্ষার গুণগত মান তুলনামূলকভাবে খুব একটা ভালো জায়গায় যায় না। সেক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলি শিক্ষার জন্য একটি তহবিল তৈরি করে এবং এই তহবিলের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সুবিধাবঞ্চিত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশে এই অর্থগুলো দেওয়া হয় যাতে শিক্ষার প্রসারটা সঠিকভাবে ঘটে। এজন্য কাজ করেছে আরও একটি আন্তর্জাতিক সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক, যাকে আমরা বিশ্ব ব্যাংক নামেও জানি। শিক্ষা খাতে উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে। আরও আছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যারা শিক্ষামূলক প্রকল্পের জন্য অর্থের ব্যবস্থা করে। আন্তর্জাতিক সংস্থা আরও একটি আছে GPE, গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন।
এরাও সুবিধাবঞ্চিত দেশগুলিতে শিক্ষা প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে কিভাবে সহায়তা করে আন্তর্জাতিক সংস্থাগুলি? এরা শিক্ষার মানোন্নয়নের কাজ করে। তারা কারিকুলাম আরও আধুনিক করে, কারিকুলাম আধুনিকীকরণ করার চেষ্টা করে এবং পৃথিবীর বিভিন্ন দেশকে কারিকুলাম আধুনিক করার জন্য উৎসাহিত করে। তারা শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করে, কারণ শিক্ষকরাই ইমপ্লিমেন্ট করে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত এবং কোয়ালিটি এডুকেশন। তাই শিক্ষকদের মানোন্নয়ন একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে এরকম বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। শিক্ষার ক্ষেত্রে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পদ্ধতিও প্রয়োগ করতে উৎসাহিত করে এরকম আন্তর্জাতিক সংস্থাগুলি। আন্তর্জাতিক সংস্থাগুলির মূল কথা, তারা আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার কথা বলে এবং পৃথিবীর প্রতিটি দেশে যাতে আন্তর্জাতিক মানের শিক্ষা গড়ে তোলা যায় এবং প্রসার ঘটে, তার জন্য তারা সর্বদা সচেষ্ট করে। প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা, বিশেষ চাহিদা সম্পন্ন এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ তৈরি করে, যেমন ক্রিশ্চিয়ান ব্লাইন্ড মিশন। এরা প্রতিবন্ধীদের জন্য শিক্ষার ব্যবস্থা করে থাকে। শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, শিক্ষা যখনই আন্তর্জাতিক মানের হতে হবে তখন শিক্ষাকে অবশ্যই প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে হবে। শিক্ষাকে যদি আমরা প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে না পারি, তাহলে কিন্তু শিক্ষাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার সম্ভাবনাও অনেকটাই কম। তাই শিক্ষাকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করে ই লার্নিং এবং ডিজিটাল শিক্ষার প্রসারের ক্ষেত্রে উৎসাহিত করতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সর্বদা সচেষ্ট হয়। সার্বিক শিক্ষা ও সচেতনতা শুধুমাত্র ডিজিটাল লার্নিং কিংবা সায়েন্টিফিক লার্নিংয়ের ক্ষেত্রে নয়, সার্বিক শিক্ষা প্রচারের ক্ষেত্রে অর্থাৎ এডুকেশন ফর অল, এই ফিলোসফি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রেও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আন্তর্জাতিক সংস্থাগুলি শিক্ষার গুরুত্ব সম্পর্কে প্রত্যেকটা নাগরিককে সচেতন করে তোলার জন্য চেষ্টা করে এবং প্রত্যেকটা সরকারকে অনুরোধ করে তারা যেন সচেতনতামূলক বিভিন্ন রকমের অনুষ্ঠান করে, যাতে শিক্ষার প্রয়োজন, বিশ্বব্যাপী শিক্ষার প্রসার, শিক্ষার অধিকার, এই বিষয়গুলি নিয়ে মানুষজনের মধ্যে সচেতনতা বাড়ে। একই সঙ্গে স্থিতিশীল উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়। স্থিতিশীল উন্নয়ন কি? আমরা জানি ডেভেলপমেন্ট দ্যাট মিটস দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট উইদাউট হ্যাম্পারিং দ্য নিডস অফ দ্য ফিউচার। এই ফিলোসফিটাকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অনেকটাই গুরুত্ব দিয়ে দেখে। আন্তর্জাতিক সংস্থা যেমন ইউনেস্কো এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে থাকে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস তারা তৈরি করেছে। 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আছে, যেটা 2030 সালের মধ্যে প্রত্যেকটা মেম্বার স্টেটকে অ্যাচিভ করতে হবে। এরকম একটাই জায়গায় আমরা আছি। আন্তর্জাতিক সংস্থাগুলি শিক্ষার প্রসারের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্ব স্তম্ভ হিসেবে কাজ করে। তারা শিক্ষাক্ষেত্রে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান, বৈষয়িক মান উন্নয়ন এবং সমতার ভিত্তিতে শিক্ষার প্রসারে কাজ করে থাকে। এদের কার্যক্রম শিক্ষিত ও সচেতন সমাজ গঠন করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আমরা একটু আলোচনা করব শিক্ষা প্রসারের ক্ষেত্রে ধর্মীয় সংগঠনগুলির ভূমিকা। ধর্মীয় সংগঠনগুলি প্রাচীনকাল থেকেই আছে এবং এরা প্রাচীনকাল থেকেই শিক্ষা প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা নৈতিকতা, মূল্যবোধ এবং মানবিক গুণাবলী শেখানোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রসারের ক্ষেত্রেও অবদান রেখেছে। সমাজে শিক্ষার আলো ছড়াতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে, যা শুধু ধর্মীয় নয়, আধুনিক শিক্ষাও প্রদান করে থাকে। ধর্মীয় সংগঠনগুলির শিক্ষা প্রসারের ভূমিকা আমরা যদি দেখি বৈদিক যুগ কিংবা মধ্যযুগ কিংবা আধুনিক যুগ। বৈদিক যুগে আমরা দেখতে পাই ব্রাহ্মণ্য শিক্ষা কিংবা বৈদিক শিক্ষা ব্যবস্থা, মধ্যযুগে আমরা দেখতে পাই ইসলামী শিক্ষা ব্যবস্থা এবং ব্রিটিশ আমলে আমরা দেখতে পাই খ্রিস্টান মিশনারিসের শিক্ষা ব্যবস্থা।
এরা সবাই শিক্ষা প্রসারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই নয়, আমরা যদি এদের শিক্ষা ব্যবস্থা দেখি তাহলে আমরা দেখতে পাব তারা শিক্ষা প্রসারের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। হতে পারে গুরুকুল, হতে পারে মক্তাব, মাদ্রাসা, হতে পারে আশ্রম, হতে পারে বিভিন্ন বিদ্যালয়। নৈতিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে ধর্মীয় সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষার উদ্দেশ্য দেখলেই আমরা বুঝতে পারি নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষার সঙ্গে কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। দরিদ্রদের জন্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ধর্মীয় সংগঠনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে ধর্মীয় সংগঠনের ভূমিকা আছে, যদিও ধর্মীয় সংগঠনগুলো প্রথম দিকে নারী শিক্ষার ক্ষেত্রে খুব একটা উৎসাহী ছিল না, কিন্তু আধুনিক সময়ে আমরা দেখতে পাই প্রায় সমস্ত ধর্মীয় সংগঠনই নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং নারীদের জন্য বিশেষত বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছে। দরিদ্রদের জন্য শিক্ষা, নারীদের জন্য শিক্ষা, তার পাশাপাশি ধর্মীয় সংগঠন প্রাপ্তবয়স্কদের জন্যও সাক্ষরতা চালু করেছে। শিক্ষার মানোন্নয়ের ক্ষেত্রেও আমরা এখন দেখতে পাই বিভিন্ন ধর্মীয় সংগঠন একটা বেশ ভালো গুণগত মানসম্পন্ন শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় পর্যায়েও আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই বিভিন্ন ধর্মীয় সংগঠন শিক্ষা দেয়। বিভিন্ন ধর্মীয় সংগঠন বেশ কিছু বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্থাপন করেছে যেখানে গুণগত শিক্ষা দেওয়া হয়। ধর্মীয় সংগঠনের পর আমরা আলোচনা করব শিক্ষা প্রসারের ক্ষেত্রে বিভিন্ন ক্লাবের ভূমিকা। ক্লাবগুলি শিক্ষা প্রসারে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। এগুলি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা এবং মানসিক বিকাশে সহায়তা করে। ক্লাবগুলি সাধারণত বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং সমাজের অংশ হিসেবে কাজ করে এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ এবং নৈতিকতার বিকাশে সহায়তা ঘটায়। ক্লাবগুলির শিক্ষা প্রসারে ভূমিকা। অতিরিক্ত শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করে থাকে বিভিন্ন ক্লাব। ক্লাবগুলি পাঠ্যক্রমের বাইরে শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে, যেমন বিভিন্ন রকমের বিতর্কমূলক অনুষ্ঠান আয়োজন করা, রচনা প্রতিযোগিতা, ম্যাথামেটিক্স অলিম্পিয়াড, তাৎক্ষণিক বক্তৃতা, এই সমস্ত কিছু অনুষ্ঠিত করে থাকে, যার মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যক্রমের বাইরে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারে এবং তাদের ব্যক্তিগত বিভিন্ন গুণাবলীর আরও ভালো করতে পারে। নেতৃত্ব এবং দলগত দক্ষতা। ক্লাব সদস্যরা বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে নেতৃত্ব এবং দলগত কাজের ক্ষেত্রে দক্ষতা অর্জন করে। সামাজিক ও নৈতিক শিক্ষা প্রদান। ক্লাবগুলি বিভিন্ন রকমের সামাজিক এবং নৈতিক শিক্ষা প্রদান করে থাকে। বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন রকমের কার্যাবলী তারা পালন করে থাকে, যার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার উন্মেষ ঘটে। সাংস্কৃতিক শিক্ষা ও ঐতিহ্য রক্ষা। সাংস্কৃতিক ক্লাবগুলি অনেক সময় বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে এবং এই সংস্কৃতি এবং ঐতিহ্যগুলি তারা বহন করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ক্লাব নাট্যচর্চার সঙ্গে যুক্ত, সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত এবং নৃত্য চর্চার সঙ্গে যুক্ত। এর মাধ্যমে বিভিন্ন ক্লাব নাট্যচর্চা, সঙ্গীত চর্চা এবং নৃত্যচর্চা কর্মসূচির আয়োজন করে থাকে এবং এর মাধ্যমে আমরা আমাদের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক বিষয়গুলি সংরক্ষণ করতে পারি এবং আমরা এগুলি আরও এগিয়ে নিয়ে যেতে পারি। সামাজিক সমস্যার প্রতি সচেতনতা বৃদ্ধি। ক্লাবগুলি সমাজের বিভিন্ন সমস্যার প্রতি অত্যন্ত সচেতন এবং তারা বিভিন্ন রকমের সচেতনতামূলক অনুষ্ঠান করে থাকে। শিক্ষার্থীদের মধ্যে দারিদ্রতা, নারী অধিকার, শিশুশ্রম এবং পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সচেতনতামূলক বিভিন্ন রকমের অনুষ্ঠান তারা করে থাকে। সমাজসেবামূলক কার্যক্রম। ক্লাবগুলির মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন সমাজসেবামূলক
অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হতে পারে এবং এখান থেকে তারা অনেক কিছুই শিখতে পারে। ভবিষ্যতে প্রকৃত নাগরিক হওয়ার জন্য তারা কাজ করতে পারে। অসহায়দের জন্য সাহায্য করা, গ্রামীণ এলাকায় শিক্ষা প্রসার, এই সমস্ত কিন্তু ক্লাবগুলো অনেক ক্ষেত্রেই করে থাকে। ক্লাবগুলি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান নয়, সিলেবাস কেন্দ্রিক জ্ঞানই নয়, তাছাড়াও তারা শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ, সৃজনশীলতা, সামাজিক দায়িত্ববোধ এই সমস্ত কিছু শেখায়। ক্লাবগুলির কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করতে সহায়তা করে। পরিশেষে আমরা বলতে পারি, সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংস্থাগুলি তাদের নিজ নিজ পরিসরে শিক্ষার প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার মাধ্যমে সমাজ এবং জাতির উন্নয়ন ঘটে। তাই সংস্থাগুলির কার্যক্রম এবং এদের গুরুত্ব অপরিসীম। শেষে আমরা কিছু অ্যাক্টিভিটিস করব। আমি কিছু প্রশ্ন বলছি, এর উত্তর করার চেষ্টা করো। ধর্মীয় সংস্থাগুলি কিভাবে শিক্ষা প্রসারে অবদান রেখেছে? সরকারি সংস্থাগুলি শিক্ষার উন্নয়নে কি কি ভূমিকা পালন করে থাকে? এনজিও বা বেসরকারি সংস্থাগুলি শিক্ষার ক্ষেত্রে কিভাবে সহায়তা করে? আন্তর্জাতিক সংস্থাগুলি শিক্ষার প্রসারে কোন কোন উদ্যোগ গ্রহণ করে? আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।